হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি সবাই অনেক ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে আমি মনীষা চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। সকাল সকাল গলায় ব্যথা করছে, তাই ভাবলাম চলো গলাটাকে আগে রিপেয়ারিং করা যাক, মানে সারানো যাক। তো কি দিয়ে গলা সারাচ্ছি? এটা হলো গোলমরিচ আছে, জিরে আছে, মৌরি আছে, আদা আছে। এটা দিয়ে 1 কাপ জলকে হাফ কাপ করে খাচ্ছি। এটা খেলে কিন্তু শুধুমাত্র গলা সারে তা না, সঙ্গে একটু মধু অ্যাড করেছি, আর আমার কাছে লেবু ছিল না। এটা কিন্তু অনেক কাজ করে, পেট পরিষ্কার করে, ওয়েট কমতে সাহায্য করে, অনেক কিছু করে। তো ভাবলাম চলো এটা খাই। আমার যখন গলায় ব্যথা করে আমি যা কিছু থাকে রান্নাঘরে মোটামুটি সবই একরকম দিয়ে দিই, তারপরে ফুটিয়ে সেটাকে খেয়ে দিই। তো দেখো এটা খেতে খেতে বাইরে চলে এসছে, আর বাইরের চারিদিকে প্রচণ্ড রোদ উঠেছে। আর আজকে ফজিবাবুর কিছু কাজ আছে, সকাল থেকে এই যে কাজে নেমে পড়েছে। যে কাজটা উনি বাড়ি এলে প্রত্যেকবারই করেন, আর ওনার করতে এই কাজটা নাকি খুবই ভালো লাগে। চলো দেখি কী কাজ। গাছগুলো সব ফলেছে, এতদিন পেয়ারা আসেনি করে পেয়ারা আসছে, আর সেই পেয়ারা পাখিতেও খাচ্ছে। অনেক পেয়ারা মানুষে খাওয়ার থেকে পাখিতে বেশি খেয়েছে, অনেক পেয়ারাও ধরেছে। এখন এবার সব এগুলো কাটা যাবে। এই যে দেখো আরম্ভ হয়ে গেছে। ওই দেখো অপরাজিতা ফুলগুলো তোলো। এই তো সাদা অপরাজিতা, নীল অপরাজিতা এগুলো আছে না, জবাগুলো সব তুলে নাও। কত শখ করে গাছগুলো এনে লাগালাম, এবার এগুলো সব কাটা পড়বে। সযত্নে লাগানো গাছ, জল দিয়ে দিয়ে বেড়ে উঠলো, আবার এগুলো এখন সব কাটতে হবে। এই জবা গাছ, অপরাজিতা গাছ, এই গাছগুলো যাতে না কাটে তার জন্য কত ঝগড়া আবারের সঙ্গে না গো। ও বলছে কেটে দেবো, আমি বলছি না, কাটতে হবে না। পুরো 4 মাস ধরে আমার বাবার বার চলেছে, সোমবার আমি কাটতেই দিইনি। গাছটা কত গোড়াটা মোটা হয়ে গেছে দেখো, গাছটা আমি কাটতেই দিইনি। মানে আমার পুজো হবে তারপরে কাটবে। আগের বাড়ি এসে বলছিল কেটে দেবো, কাটতে দিইনি, কিন্তু এখন এবার সব কাটবে, আর রাখা যাবে না। ভারী গাছপালা সব কেটে দিচ্ছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। এই দেখো পেঁপে গাছটা, এটাও কিনে এনে লাগিয়েছিলাম, অতদিনে পেঁপে বাড়েনি। এখন যেই কাটার মুখে হয়েছে দেখো ফুল এসছে গাছে, দেখেছো? কাটার মুখে হয়েছে আর গাছটায় ফুল এসছে। কি আর করা যাবে, চলো। বাহ, আমরা এত বড় গাছটা কেটে দিলে গো। হ্যাঁ, এত সুন্দর গাছটা, এত বড় বড় ফুল। তো কাটতে হবে, কি বলবো, কাটবো কি বলবো, কাটতে হবে যখন ভাল লাগে না। যে কটা পেয়ারা আছে তুলেই নি। গেল রে, দিল ফুল গাছটাও দিল। দেখো গাছ কাটছে তোমাদের দাদা ভাই, গাছ কাটছে, একটা পুরো গাছ কেটে ফেললো। দেখছো, গাছ কাটার হচ্ছে উনি মাস্টার। মানে প্রত্যেকবার বাড়িতে এসে খাঁটি গাছগুলো চোট চাট করে কেটে দেবে, আবার গাছ লাগায়ও, কিছু গাছ লাগাবে, কিছু গাছ কেটে দেবে। এবারে তো সবই কেটে দেবে। হাতে একটা কি নিয়েছে দেখেছো, যা নিয়েছে ও মানুষ কাটা হয়ে যাবে। এটা করে মানুষ কাটা হবে, পারলে আমাকেই কেটে দেয়, এমন অবস্থা ওর। চারটে মতো ভালো পেয়ারা হয়েছে, বাকি সব খেয়েই নিয়েছে। দেখো এত সুন্দর ফুল গাছটা আমার ভেঙে দিল। কি ফুল হচ্ছিল জানি না, ঘন্টা ফুল না ঘন্টি ফুল, কি গাছের ফুল এটা? ফুলটাও কীরকম ধরনের, এই ধরনের গাছটা এখান থেকে যে ফুল বেরোয় কোনো দিন জানতাম না, যে থেকেও ফুল হবে। আমার ননদ এনে দিয়েছিল ওখান থেকে, সবার বাড়িতে দেখেছি ওখান থেকে। তোমাদের দাদা ভাই পেয়ার ডালটা এমন কেটেছে, এটাও ভেঙে গেল। যে একটা গাছ দেখো, এটা ঘিঘি কালারের ফুলটা হয়। ফুলটা ঘিঘি কালারে হয়ে যাওয়ার পর এই যে দেখো এই কালারে হয়ে যায়, পিঙ্ক কালারে হয়ে যায়। এটা আস্তে আস্তে এরকম কালার হয়ে যাবে। আর এটা লাল রঙের হয়, এটা এখনো হয়নি,
বস্তা কি করবে? এই যে দেখো সব উপর থেকে নামানো হয়েছে, আমি ঝাঁট দিলাম, তারপরে এই কাজগুলো শুরু হলো, বুঝলে? তাহলে বুঝতে পারছো এখানটা আবার কেমন নোংরা হবে, আবার আমাকে ঝাঁট দিতে হবে। এই যে উপর থেকে কী সব বস্তা কানি সব বার করছে, ঝুলে ভর্তি হয়ে গেছে রে। রেখে দিয়ে আসছি আগে, এইগুলো আর কি পাতবে, পেতে ওই বালি রাখা হবে আর কি, ওই জন্য পাতবে এগুলো। ও কোথায় উঠেছে দেখো একটা, এই চেয়ার দিয়ে ওই উপরে উঠেছে, এই উপরে কি করে উঠলো হবে। কি করছো? কি আছে ওখানে? কি আছে ওখানে দেখবো? তোমাদের দাদাভাই খাওয়ার পরে আমার জন্য বাদাম ছোলা এসব রেখে দিয়েছে, এবার আমি একটা খাবো। আর চলুন দেখি কি আসছে। হ্যাঁ কি বলছো? চা করছি, তুমি খেয়ে এসছো। কি ডিজাইন বানাচ্ছিস ওইটাতে খাওয়া বাদ দিয়ে? হ্যালো ফ্রেন্ডস, আজ আমি স্কুলের কাজ করছি, তো সেগুলো দেখাবো। অনেক কাজ দিয়েছে, মাত্র দুটো কাজ দিয়েছে। আমার ড্রয়িং স্যার এলো, একটুখানি সাহায্য করে দিয়ে গেল, আমাকে হেল্প করে দিয়ে গেল। আর সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে, ঠিক আছে? এই যে দেখো এত বড় বড় একটা পেপারে, এটা কিন্তু দেখে মনে হচ্ছে একটু অনেক ছোট, কিন্তু এটা অনেকটা বড় কিন্তু পেপারটা। দেখো হ্যাপি নিউ ইয়ারের জন্য। আর এইটা দেখো, এটা বানিয়েছি, এটা আমার আইডিয়া ছিল যে এরকম করে বানানো, এটা আমার আইডিয়া ছিল। আর ভেতরটা এরকম ফুল দেয়, ওটাও আমার আইডিয়া ছিল। এখানে এই কার্ডটা পুরো আমার আইডিয়া ছিল, আর লেখাগুলো স্যার লিখে দিয়েছে। আর এইটা পুরোটাই আমি করেছি। ওই দেখো ফুলটা আমি করেছি, পাশে একটা ফুল লাগাবো। কেমন হয়েছে বলবে। হেল্প করে দিচ্ছি শুকিয়ে, কেন কি এগুলো ঠিকঠাক মতো কাটতে পারবে না এখন, তার জন্য এগুলো একটু হেল্প করে দিচ্ছি। আগে জানা ছিল না, আগে জানা থাকলে একটু ভালো করে করা হতো, কিন্তু আগে জানতাম না একদমই। আজকে এইমাত্র মানে কিছুক্ষণ আগে জানতে পারলাম দেখো যে এরকম করতে হবে। ওটা ভালো করলে না, তো ওটা গোল করে দিলে, পুরো একটু খাঁজ খাঁজ করে, এটা যেমন করেছো এরকম করে দিলে এরকম হয়ে উঠে যাচ্ছে না। তো এই যখন এত তাড়াতাড়ি টাইমে আরেক থেকে কি করবো বলো, ওই জন্য মোটামুটি একটা এরকম বানিয়ে দিলাম, এই জন্য ঠিক আছে। আমার মনে হচ্ছে আমার কিছুই ভালো হয়নি, কিন্তু তোমরা বলবে যে আমার জিনিসগুলো কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানাবে এগুলো কেমন। কিন্তু আমার মায়ের কি কথা, মা কি বলছো তুমি, ভালো হয়েছে? ভালো হয়েছে। এখান দেবো, এটা বরাবর দেখো, এখান থেকে বরাবর দেখো, এখানটাই ঠিকই ধরেছিলে। এবার ওই ফুলটা লাগিয়ে দেবে। ওই দেখো এবার পুরোপুরি আমাদের কমপ্লিট হয়ে গেল, কিন্তু পুরোপুরি হয়ে গেল খুব সুন্দরভাবেই। আর এখানে আমি দেখাচ্ছি, দেখো কেমন হচ্ছে, ভালো হয়েছে। কমেন্ট করে তোমরা জানাবে। উড়ি পড়ে গেলাম, 5টা দেখা যাচ্ছে না মা। হয়েছে, আমি কিন্তু সব কিছু করে নিয়েছি। তোমরা যদি কিছু করতে চাও তাহলে বলবে। এখন ঘড়িতে প্রায় বাজছে 8টা, কম বাজবে না 10টা, আমি জানি না কটা বাজছে। 10:30টার উপর এখনো ইস্যু খায়নি, এরপরে খাবে, তারপরে আমার